অনেকদিন আগের কথা। এক গ্রামে রিঙ্কি নামের একটা মেয়ে থাকতো। সেখানে ও ওর মায়ের সঙ্গেই বাস করত। রিঙ্কির মায়ের নাম ছিল রাখি। রাখি তার মেয়ে রিঙ্কিকে অনেক ভালোবাসতো, কিন্তু ওরা অনেক গরিব ছিল। তাই সংসার চালাতে রিঙ্কি সেলাই মেশিনে কাজ করত। ও গ্রামের মানুষের অর্ডারের কাজ করে যে টাকা পেত তা দিয়েই ওদের সংসার চলতো। টাকা পয়সার অভাবে রিঙ্কি পড়ালেখা সম্পূর্ণ করতে পারেনি। রিঙ্কি অনেক ভালো মনের মেয়ে ছিল। ওর মধ্যে কোনো খারাপ গুণ ছিল না, শুধুমাত্র একটাই কমতি ছিল। ওর গায়ের রং অনেক কালো ছিল, যার জন্য ওকে মানুষ নানা রকম কথা শুনতো, এমনকি অনেক খারাপ খারাপ কথা বলে ওকে জ্বালাতন করত। একদিন রিঙ্কি ওর সেলাই মেশিনে বসে গ্রামের একটা মহিলার অর্ডারের জামা সেলাই করছিল। তখনই মহিলা সেখানে আসে আর বলে, রিঙ্কি, আমার জামাটা কি হয়েছে? হ্যাঁ কাকিমা, হয়েছে। আপনি কেন এলেন এত কষ্ট করে? কাউকে দিয়ে খবর পাঠালে আমি আপনার জামাটা দিয়ে আসতাম। হ্যাঁ হ্যাঁ, তা তো পারতামই, তবে সমস্যা হলো আমি আমার মেয়ের বিয়ের লেহেঙ্গা সেলাই করার জন্যই তোর কাছে এসেছি। তো তোরও তো বিয়ের বয়স হলো, তোর বয়সী সব মেয়েরা বিয়ে করে ফেলেছে, তোর তো বয়স হয়ে যাচ্ছে, পরে তো আর বিয়ের জন্য পাত্র পাবি না। সারা জীবন কি এভাবে বিয়ে না করে কাটিয়ে দিবি নাকি? শোন, তোকে আমরা বড়ই ভালোবাসি, আমার মেয়ের বিয়েও তো হয়ে যাচ্ছে, ভালো একটা ছেলে দেখে তাড়াতাড়ি বিয়েটা করে নে। কাকিমা, আমিও তো চাই বিয়ে করতে, কিন্তু আমার গায়ের এই কালো রঙের জন্য সবাই আমাকে বিয়ে করতে মানা করে দেয়, কোনো ছেলেই রাজি হয় না। এটাও ঠিক, একে তো তোর গায়ের রং এত কালো, তার মধ্যে তোরা আবার গরিব। এমন গরিব কালো দেখতে মেয়েকে কেই বা বিয়ে করতে চাইবে? ঠিকই বলেছিস, আর বিয়েতে যে খরচ হয়। থাক থাক, মন খারাপ করিস না, তোরও কোনো না কোনো ভালো ঘরে বিয়ে ঠিক হবে। এই বলে সেই মহিলা রিঙ্কির কাছে তার মেয়ের বিয়ের লেহেঙ্গা সেলাই করতে দিয়ে চলে যায়। রিঙ্কি খুব সুন্দর লেহেঙ্গা সেলাই করতে পারত, তাই সে তার কাকিমার মেয়ের বিয়ের লেহেঙ্গা অনেক সুন্দর করে সেলাই করে। যখন কাজ সম্পূর্ণ হয়ে যায়, রিঙ্কি বলে, আরে বাহ, আমি তো অনেক সুন্দর লেহেঙ্গাটা সেলাই করেছি, এটা পরলেই মিষ্টিকে অনেক সুন্দর লাগবে, আমি একবার পরে তো দেখি। তারপর রিঙ্কি সেই লেহেঙ্গাটা নিজে একবার পরে নেয় আর আয়নার সামনে নিজেকে দেখতে থাকে। তখনই ভুল করে সেই লেহেঙ্গাটা সেলাই মেশিনের একটা কোণায় লেগে অনেকটুকু ছিঁড়ে যায়। রিঙ্কি ভাবতে থাকে কিভাবে ওই লেহেঙ্গাটা ও ঠিক করবে। তখনও অনেক চিন্তা করতে থাকে। তখন সেখানে মিষ্টিও চলে আসে নিজের লেহেঙ্গা নিয়ে যেতে। যখন মিষ্টি রিঙ্কির গায়ে ওর লেহেঙ্গা পরা অবস্থায় দেখে, ও অনেক বেশি রেগে যায়। এই কালো পেতনি, তোর এত বড় সাহস কি করে হলো? তুই আমার বিয়ের লেহেঙ্গা তোর গায়ে পরেছিস? তুই কাকে জিজ্ঞেস করে পরেছিস? এমন লেহেঙ্গা তুই সাত জীবনেও কিনতে পারবি? এখনই খোল বলছি, খোল এখনই। তারপর লেহেঙ্গাটা খুলে ফেলে রিঙ্কি মিষ্টিকে সব সত্যি বলে। মিষ্টি, আমি তোমার লেহেঙ্গাটা একটু পরে দেখতে চাইছিলাম, কিন্তু ভুল করে আমার সেলাই মেশিনের কোণায় লেগে তোমার লেহেঙ্গাটা ছিঁড়ে গেছে, ইচ্ছা করে করিনি, আমাকে ক্ষমা করে দাও। কি, তুই আমার বিয়ের লেহেঙ্গাটা ছিঁড়ে ফেলেছিস? এই এই, কে বলেছিল আমার বিয়ের লেহেঙ্গাটা পরার জন্য? হ্যাঁ, আমি এখনই মাকে গিয়ে তোর নামে বিচার দেব। মিষ্টি সেখান থেকে অনেক জোরে জোরে কান্না করতে করতে বেরিয়ে যায়। এদিকে রিঙ্কি চিন্তায় পড়ে যায় কিভাবে সেই লেহেঙ্গার ক্ষতিপূরণ ও দিতে পারে। তখনই মিষ্টি তার মাকে নিয়ে সেখানে চলে আসে। সে রিঙ্কিকে অনেক বকাঝকা করে আর সেখান থেকে ওর সেলাই মেশিনের কাজ করাও বন্ধ করে দিয়ে যায়। গ্রামবাসীর সবার কাছে রিঙ্কির নামে নালিশ জানিয়ে যায়। এরপর থেকে গ্রামের কোনো মানুষই আর রিঙ্কির কাছে সেলাই করাতে আসে না। গ্রামবাসী সেলাইয়ের অর্ডার দেওয়া বন্ধ করে দেওয়ার জন্য রিঙ্কিদের পরিবারের অবস্থা খুবই খারাপ হয়ে যায়, কারণ জামা কাপড় সেলাইয়ের টাকা দিয়েই ওদের সংসার চলতো। রিঙ্কি কাঁদতে কাঁদতে জঙ্গলের দিকে যেতে থাকে। তখনই দূর থেকে একটা পাখির কান্নার আওয়াজ শুনতে পায়। রিঙ্কি সেই পাখিটার কাছে যায়। ও দেখে সেখানে একটা অসুস্থ পাখি পড়ে আছে। পাখিটার শরীর থেকে অনেক বেশি রক্ত ঝরছিল। রিঙ্কি পাখিটাকে উঠিয়ে ঘরে নিয়ে আসে। তারপর পাখিটার আঘাতে হলুদ লাগিয়ে দেয়।
আর পাখিটার অনেক সেবা যত্ন করতে থাকে। ও পাখিটার সঙ্গে সারা দিন খেলতে থাকে। সন্ধ্যার মধ্যেই পাখিটাও সুস্থ হয়ে যায়। পাখিটা সুস্থ হতেই একটা পরীতে বদলে যায়। পরীর নাম ছিল নীল পরী। রিঙ্কি, তুমি আমার এত সেবা করে আমার মন জয় করে ফেলেছো। তুমি বলো তোমার কি চাই, আমি তোমাকে সব কিছু দিতে রাজি, কারণ তুমি অনেক ভালো আর সৎ মনের মেয়ে। তুমি আমার যত সেবা যত্ন করেছো, আজ পর্যন্ত কেউ নিঃস্বার্থভাবে আমার এত সেবা কখনো করেনি। আমি তো অনেক অসুস্থ ছিলাম, কিন্তু তুমি আমার সেবা যত্ন করে আমাকে আবারও বাঁচিয়ে তুলেছো। আমি তোমার ঋণ কখনো শোধ করতে পারবো না, এই জন্য তুমি যা চাও আমার থেকে নিতে পারো। না না নীলপরি, আমার কিছু চাই না। আমি তো আপনাকে পাখি ভেবেই আপনার সেবা যত্ন করছিলাম। আপনি অনেক অসুস্থ ছিলেন, তাই আমি আমার দায়িত্ব পালন করেছি। আমার এর পরিবর্তে কিছুই চাই না। আমার মা আমাকে শিখিয়েছে, মানুষ হোক কিংবা জীবজন্তু, সবারই বেঁচে থাকার অধিকার আছে। সবারই সেবা যত্ন করা উচিত। কারোর সঙ্গে কখনোই খারাপ ব্যবহার করা উচিত নয়। বিপদে সবাইকেই সাহায্য করতে হয়। আর এই সাহায্যের পরিবর্তে আমি যদি আপনার কাছ থেকে কিছু নিই, তাহলে আমার সেই সাহায্যের মূল্য কি রইল? সত্যি রিঙ্কি, আমি তোমাকে যত দেখছি মুগ্ধ হচ্ছি। তুমি সত্যি অনেক ভালো মনের মেয়ে। আমি তোমাকে উপহার হিসেবে এক জোড়া জাদুর ঝুমকো দিতে চাই। এই ঝুমকো পরলেই তুমি অনেক সুন্দর হয়ে যাবে, আর তার সাথে সাথে তুমি যা চাইবে তাই পেয়ে যাবে। রিঙ্কি সেই জাদুর ঝুমকো পেয়ে অনেক খুশি হয়ে যায় আর খুশিতে নাচতে শুরু করে। তারপর নীলপরি সেখান থেকে গায়েব হয়ে যায়। আর রিঙ্কি যখনই সেই ঝুমকো কানে পড়ে, ওকে দেখতে যেন একটা নীলপরির মতোই দেখাচ্ছিল। ঝুমকাটা পরতেই ওর গায়ের রং একদম ধবধবে ফর্সা হয়ে যায়, ওর চুল ঘন কালো হয়ে যায়, আর ওর জামা কাপড়ও একদম রাজকন্যার মতোই হয়ে যায়। এটা দেখে রিঙ্কি খুশিতে নাচতে থাকে। ওর আনন্দ দেখে ওর মাও সেখানে চলে আসে। ওর মা বলে, আরে রিঙ্কি, এত সুন্দর পোশাক কোথায় পেলি? তোর গায়ের রং এত সুন্দর কি করে হয়ে গেল? মা, এই সব কিছু নীলপরির জন্য হয়েছে। নীলপরি আমাকে এত সুন্দর জামা, এত সৌন্দর্য সব কিছু দিয়েছে। নীলপরি আমাকে জাদুর ঝুমকো দিয়েছে। মা, এখন আমাদের ভাগ্য বদলে যাবে। আমি এই জাদুর ঝুমকোর কাছে যা চাইবো তাই পাবো। নীলপরি আমাকে এটা বলেছে। তাই তো দেখো না, আমার চেহারা কত সুন্দর হয়ে গেছে। এখন তোমাকে আমার বিয়ে নিয়ে আর চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আরে বাহ, এটা শুনে অনেক খুশি হলাম। তুই তো আমার একমাত্র মেয়ে। তোর আনন্দেই আমার আনন্দ। আমি চাই তুই সব সময় খুশি থাক। তারপর সেই ঝুমকো পরেই রিঙ্কি বলে, হে জাদুর ঝুমকো, মিষ্টির এই বিয়ের লেহেঙ্গাটা আগের মতোই ঠিক করে দাও। এতটুকু বলতেই মিষ্টির সেই লেহেঙ্গা যেখান থেকে ছিঁড়ে গিয়েছিল সেটা নিজে নিজেই ঠিক হয়ে যায়, আর সেটা দেখতে অনেক সুন্দর হয়ে যায়। তারপর রিঙ্কি সেই লেহেঙ্গা নিয়ে মিষ্টিকে দিয়ে দেয় আর মিষ্টির কাছে আবারও ক্ষমা চায়। লেহেঙ্গাটা আগের চেয়েও দেখতে অনেক বেশি সুন্দর দেখাচ্ছিল। এই জন্য মিষ্টিও অনেক খুশি হয়ে যায় ও রিঙ্কিকে ক্ষমা করে দেয়। রিঙ্কি খুশি মনে বাড়ি ফিরে আসে। এখন রিঙ্কির কাছে জাদুর ঝুমকো আছে। জাদুর ঝুমকোর সাহায্যে রিঙ্কি যত বেশি চাইতো তত বেশি লেহেঙ্গা বানাতে পারতো, আর সেগুলোর ডিজাইনও অনেক সুন্দর হতো। গ্রামবাসী তাই আরো বেশি বেশি করে রিঙ্কির কাছে জামা কাপড়ের অর্ডার নিয়ে আসতে থাকে। রিঙ্কিদের জীবনে কোনো কিছুর কমতি থাকে না। শুধু তাই নয়, রিঙ্কি সেই জাদুর ঝুমকো ব্যবহার করে অন্য কালো, গরিব, অসহায় মেয়েদেরও সাহায্য করত, যেন সবাই আনন্দে খুশিতে জীবন কাটাতে পারে। ধীরে ধীরে রিঙ্কিরা অনেক বড় লোক হয়ে যায়। অনেক ভালো বড় পরিবার থেকে রিঙ্কির জন্য বিয়ের সম্বন্ধ আসে। রিঙ্কিরও ছেলেকে খুব পছন্দ হয়। তারপর সেই ছেলের সাথে ধুমধাম করে রিঙ্কির বিয়ে হয়ে যায়। রিঙ্কি বিয়ে করে শ্বশুর বাড়ি চলে যায়। সেখানে ওর মাকেও নিয়ে যায়। ওরা সবাই মিলে সুখে শান্তিতে সেখানে বসবাস করতে শুরু করে। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আজকের এই গল্পটি? কমেন্ট করে জানিয়ে দাও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দাও। দেখা হবে আবারও নতুন কোনো গল্পে। বাই বাই বন্ধুরা।